কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নারদ নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী রাসবিহারী বসু, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। সেই আজাদ হিন্দ ফৌজ নিয়েই ব্রিটিশের বিরুদ্ধে অভিযান করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই রাসবিহারী বসুর জন্মভিটে পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে। সেই জন্মভিটে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঠিক কি অভিযোগ, এ নিয়ে রাজনৈতিক চাপানুতরে কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা প্রথমেই তা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। স্বাধীনতার অন্যতম সেনানী রাসবিহারী বসুর জন্মভিটে বেদখলের অভিযোগ। স্বাধীনতা দিবসে ব্রাত্য বরেণ্য বিপ্লবী। তার জন্মভূমি পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে। পৈতৃক ভিটের সরকারি রেকর্ড থেকে বাদ রাসবিহারী বসুর নাম। সুবলদহ গ্রামের বাসিন্দারা ৭৮তম স্বাধীনতা দিবসের আগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, আরএস এবং সিএস রেকর্ডে সুবলদহ মৌজায় ৩১৫৭ দাগ নম্বরের সম্পত্তির মালিক হিসাবে রাসবিহারী বসু, বিজন বিহারী বসু এবং বিপিন বিহারী বসুর নাম নথিভুক্ত ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ভূমি দপ্তরের রেকর্ডে একই দাগের সম্পত্তিতে তাদের পরিবর্তে অন্য দুজনের নাম রেকর্ডভুক্ত করা হয়েছে। রেকর্ড সংশোধন করে বিপ্লবী রাসবিহারী বসুর ১০ শতক সম্পত্তি তাঁর নামে করে দেওয়ার আর্জি গ্রামবাসীদের। কারণ হয়ে গেছে, আমাদের এটা জানার বিষয়ও নয়, কিন্তু যাতে আমরা পূর্ব অবস্থায় ফিরে আসে সেই জন্য আমাদের গ্রামবাসীর একটা অনুরোধ। তারাপদ বসু পিতা নগেন্দ্রনাথ বসু আর নিরাপদ বসু তার পিতা হচ্ছে নগেন্দ্রনাথ বসু, এই দুজনের নামে রেকর্ড হয়েছে। ওনাদের দূর সম্পর্কের আত্মীয়। রাসবিহারীর দুই দূর সম্পর্কের আত্মীয়ের বিরুদ্ধেই সম্পত্তি দখলের অভিযোগ। তদন্তের দাবি বিজেপির। সুবলদহ গ্রামকে বিশেষ মর্যাদাপূর্ণ গ্রাম হিসেবে রূপান্তরিত করারও দাবি। 11 সাল থেকেই বাংলায় ক্ষমতায় আছেন, তার আগে সিপিএম 34 বছর ছিল। কেউ এই রাসবিহারী বসুর কথা ভাবেননি, কারণ একটাই, ওনার এলাকার মানুষ সেভাবে সচেতন নয়। আর ওনার জীবনী যদি এলাকার মানুষ জেনে যায়, তাহলে তৃণমূলের যেসব জোচ্চোররা এখন ক্ষমতায় আছে, মানুষ আন্দোলন করতে শিখে যাবে, বিপ্লব করতে শিখে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানবে। পুরো ঘটনার জন্য ভূমি রাজস্ব দপ্তরকে কাঠগড়ায় তুলেছে সিপিএম। একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি আমাদের জেলার মানুষ ছিলেন, আমাদের গর্ব, তার ভিটেটা যদি অন্য কারোর নামে হয়ে যায়, এর থেকে লজ্জা রাখি। পুরো ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। ডিপার্টমেন্টকে বলা হয়েছে ওরা খতিয়ে দেখছে বিষয়টা, এবং যদি কারো দোষ থাকে, গিলটি খুঁজে পাওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা না। যদিও বিষয়টা তদন্ত সাপেক্ষ দেখতে হবে বিষয়টা কি হয়েছে। যদি অন্য কোনো বিষয় থাকে, তাহলে সেখানে কঠোরভাবে বিষয়টা দেখা হবে। রাসবিহারীর উত্তরসূরিরা সবাই কার্যত দেশের বাইরে, অন্য আত্মীয়রাও কলকাতায় থাকেন। এই পরিস্থিতিতে বরেণ্য স্বাধীনতা সংগ্রামীর জমি কিভাবে দখল হলো, কারা দখল করলো, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ রয়েছে কিনা তা নিয়েই স্বাধীনতা দিবসে প্রশ্ন তুলে দিল পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রাম। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এ নিয়ে কথা বলবো যে এর ভেতরে রাজনীতি কোথায় আছে, কোন রাজনৈতিক দলের অভিসন্ধি রয়েছে বলে কোন রাজনৈতিক দলের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য রাজনীতির 3 গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মুখপাত্র। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন সিপিএম এর নেতা সুভাষ মণ্ডল এবং রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে এই অভিযোগ, যেহেতু ভারতীয় জনতা পার্টির, যে রাসবিহারী বসুর মতো একজন স্বাধীনতা সংগ্রামীর ভিটে তাকে সংরক্ষণের কোনো পদক্ষেপ করা হয়নি, আপনাদের কি অভিযোগ? ঠিক কোন সময়, কোন সরকারের আমলে, বাম সরকারের আমলে না তৃণমূল সরকারের আমলে, কোন সময় এই নামের পরিবর্তন হয়েছিল? বিজেপির কাছে প্রশ্ন, দিলীপ ঘোষের কাছে প্রশ্ন। বিষয়টা বাম আমল থেকেই, বাম আমলের সেই যে পরম্পরা পশ্চিমবাংলায় চলছে জমি নিয়ে রাজনীতি, সেই পরম্পরা আজও পশ্চিমবাংলায় আছে। নতুন একটি শব্দ সংযোজন হয়েছে ল্যান্ড মাফিয়া বলে, বর্তমান প্রচলিত একটি শব্দ ল্যান্ড মাফিয়া পশ্চিমবাংলায়। আর একটা বিষয় বলতে হবে, বিপ্লবী রাসবিহারী বসু
ভারতবর্ষ থেকে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে জাপান পালিয়েছিলেন, আর জাপানের হাতে ভারতীয় যে সৈন্য যারা বন্দী হয়েছিল তাদের আর যে আমরা সেই ইতিহাস জানি। দিলীপ বাবু, আমার সরাসরি প্রশ্ন, কোন সালে ঘটেছিল? 1977 থেকে বাম জমানা শুরু, 1977 থেকে 2011 এই সময়ের মধ্যে কোন সময়ে এই নাম পরিবর্তন হয়েছিল বলে আপনাদের অভিযোগ? না না, এটা যারা যেখানে অভিযোগ করেছেন, যারা করেছেন তারাই বলতে পারবেন। কবেকার অভিযোগ আমরা জানি না, কিন্তু আপনারা বামেরা করেছেন এটা শিওর। বেশ, আসি বামেদের কাছে। বামেদের পক্ষ থেকে কি বক্তব্য আপনাদের বিরুদ্ধে অভিযোগ? আমি বামেদের নেতা সুভাষ মণ্ডল সিপিএম নেতার কাছে জানতে চাইব। বিপ্লবী রাসবিহারী বসুর বাড়ি অবিভক্ত বর্ধমান জেলার সুবলদহ গ্রামে, বর্তমানে পূর্ব বর্ধমান জেলা। আমরা বামপন্থীরা বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য অন্তত তাদের যে সমস্ত স্মৃতিযুক্ত জায়গাগুলো আছে সেগুলোকে রক্ষা করা, তার ঐতিহ্যকে রক্ষা করা বরাবর এই রীতি নিয়ে আমরা চলি। এখানে যে প্রশ্নটা এলো, আমার মনে হয় যদি সুনির্দিষ্ট যে তথ্য, সেই তথ্য দিতে পারেন না। এটা বাম আমলে কখনোই ওই জমি, হ্যাঁ জমি দখল হয়েছে, সেটা জোরদার জমিদার বেনামি গরিবদের শোষণ করে ঠকিয়ে যারা এই জমি দীর্ঘদিন ধরে আত্মসাৎ করেছে, তাদের জমি আইনের মধ্য দিয়ে সেই জমি খাস হয়ে। তাহলে আজকে কি আপনারাও বলছেন ল্যান্ড মাফিয়ার যে কথা অভিযোগ করছে বিজেপি, সেই ল্যান্ড মাফিয়া অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে আপনাদের অভিযোগ যে রাসবিহারী বসুর বাড়িটা মানে এই যে হড়প করে নেওয়ার একটা অভিযোগ, সেটা কি তৃণমূল কংগ্রেসের জমানায় হয়েছে? ল্যান্ড মাফিয়া অবশ্যই তৃণমূল কংগ্রেস, ওরা স্বাধীনতা আন্দোলনের যারা দিকপাল মানুষ ছিলেন, সংগ্রামী মানুষ ছিলেন, তাদের করে না, তাদের মান্যতা দেয় না। বালি মাফিয়া, মাটি মাফিয়া, জমি মাফিয়া, তৃণমূলের আমলে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত আমলে হয়েছে, কিন্তু কেউ সাল বলতে পারছেন না কবে হয়েছে। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের প্রসেনজিৎ দাস রয়েছেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র। প্রসেনজিৎ বাবু, আপনার কাছে আমি জানতে চাইবো যে যদি আপনাদের জমানায় হয় বা বাম জমানায় হয় বা তারও আগে 1977-এর আগে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলেও বিপ্লবী রাসবিহারী বসুর যে জমি যেভাবে দখল করে নেওয়া হচ্ছে বা বেদখল হয়ে যাচ্ছে, সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস কি মানে কোনো খোঁজ খবর আদৌ করেছিল? বলি এবারে, আমি প্রথমেই বলি, আমি ওই রায়রারির সন্তান, আর আমি ওখানে একটা টাইম বিধানসভা দাঁড়িয়েছি। রাসবিহারী বাবুর জমি দখল হয়েছে সিপিএমের আমলে, এবং উনি বড় বড় কথা বলছেন চ্যানেলে বসে। ওনারা কোনো বিপ্লবীকে সম্মান দেয়নি, রাসবিহারী বাবুকেও সম্মান দেয়নি। কারণ ওই সুবলদাহ গ্রামের যেটুকু উন্নয়ন করেছেন তৃণমূল সরকার করেছে, যা অনুদান দিয়ে তার ভিটে মাটি রক্ষা করেছেন সেটা তৃণমূল সরকার করেছে, এবং ওদের আমলে ওটা অবহেলিত ছিল। ওখান থেকে জেলা পরিষদের ওনাদের সভাধিপতি নির্বাচিত হতো, জেলার সম্পাদক ছিল, কৃষক সভার সদস্য ছিল, কিন্তু কোনোদিন সুবলদাহের উন্নয়নের কথা ওনারা চিন্তা করেননি। ওনারা শুধু ওইটাকে ভাঙাতো নয়, ওনারা তার জন্মদিনটাও পালন করতেন। আজকে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে তার জন্মভিটে সংস্কার থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে নির্দিষ্ট টাকা দিয়েছেন উন্নয়ন প্রকল্পে, জেলা পরিষদ তার কাজ করছে। এবারে যে জমিটা দখল হয়েছে সেটার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। যারা করেছে তারা কিভাবে করেছে না করেছে সেই কাগজপত্র দেখা হচ্ছে, এবং সত্যিই এতদিন পর সেটা নজরে এসেছে। এবং নজরে আসার ফলে, কারণ সিপিএম এমন এমন কাজ করেছে, অর্থাৎ নজরে আসার পর এবার আপনারা পদক্ষেপ করবেন ভাবছেন। আমরা এই আলোচনায় থাকবো। এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে বামেদের দিকে অভিযোগ, এবং সেই সময় বামেদের জনপ্রতিনিধি থাকলেও কোনো পদক্ষেপ করা হয়নি, বরং তৃণমূল কংগ্রেস এসে এই বিষয়টি দেখেছে। আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে তথ্য নিয়ে চর্চা চলছিল, বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে দখল করে নেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে তার জন্মভিটে ছিল। প্রায় 12 থেকে 14 বছর বয়স পর্যন্ত এখানেই ছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে এই জন্মভিটে দখল করা তো দূরের কথা, তারা এই জন্মভিটে যেখানে সেখানে তারা আরও বেশি উন্নয়ন করেছেন এবং বিপ্লবীর জন্মদিনও পালন করা হয়ে থাকে। এই জন্মভিটে কখনোই দখল করা, তাদের আমলে দখল করা হয়নি। কিভাবে সেটা বন্দোবস্ত করা যায় সেই দাবি করছে তৃণমূল কংগ্রেস। আসবো বিজেপির কাছে। এই দাবিকে, তৃণমূল কংগ্রেসের এই দাবিকে আপনারা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ। দেখুন, বামেরা এদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে 34 বছর যে বামপন্থীরা পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলেন, তারা তো নেতাজিকে আর তোজোর কুকুর বলতেন, আর এদেশের স্বাধীনতা সংগ্রামীদের আর গুরুত্ব তারা দেননি। পশ্চিমবাংলাতে স্বাধীনতার পর ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, ইতিহাসের পাঠ্যপুস্তকে দেখবেন স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্ব নাই, এক পাতা আধ পাতা। নেতাজি, রাসবিহারী, বিপ্লবী রাসবিহারী বসু, এদের নিয়ে বেশি আর ছাত্ররা জানতে পারে না। দেশের মানুষকে ভুলিয়ে দেওয়ার, প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দেওয়ার বহু ষড়যন্ত্র হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে বিষয়টা উঠে এসছে রাসবিহারী বসুকে নিয়ে, আর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে, আমি জানতে চাইছি যে এখানে শাসক দলের ক্ষেত্রে যে কাজটা করেছে সেটা বামেরাই করেছে, তৃণমূল করেছে বলে আপনারা মনে করছেন না। আসবো বামেদের কাছে। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ যে নাম যে পরিবর্তন হয়েছে সেটা আপনাদের আমলেই হয়েছে। সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হোক। সুভাষ মণ্ডল। আমি বলি নাম পরিবর্তন হয়েছে কত সালে সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূলের তিনি বললেন যে ওই গ্রামের উনি ছেলে বসবাস করেন। তা উনি তো জানতেন যে জন্মভিটা বিপ্লবী রাসবিহারী বসুর দখল হয়েছে, দুর্বৃত্ত দখল করেছে, মাটি মাফিয়া স্বার্থান্বেষী মানুষরা দখল করেছে। এই 13টা বছর ওনারা ক্ষমতায় আছেন। তাহলে সেই 13 বছরে উনি জানতেন না যে জন্মভিটেটা তাদের চোখের সামনে দখল হয়ে যাচ্ছে? আর বিজেপির মুখপাত্র যারা বললেন, ওনারা আবার স্বাধীনতা সংগ্রামী হলেন কবে? এ তো ব্যাপার তো অনেক ইতিহাস আছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টের গৌরবোজ্জ্বল যে ভূমিকা, সেই ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবেন না। এবং কমিউনিস্ট কংগ্রেসের মধ্যে অন্য ধারায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বুকে যে কাঁপন ধরিয়েছিলেন, তাদের একটা বড় যে অবদান, সেই অবদান ছিল আন্দামানের সেলুলার জেলে অনেক কমিউনিস্ট মনোভাবসম্পন্ন, বামপন্থী মনোভাবসম্পন্ন তাদেরকে ব্রিটিশ কারারুদ্ধ করেছিল। এটা সকলেই জানেন। হরিকৃষ্ণ কুমার, গণেশ ঘোষ। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। প্রসেনজিৎ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি ওখানকার ভূমিপুত্র হওয়া সত্ত্বেও গত 13 বছরে এই বিষয়টি কেন উত্থাপন করেননি? দেখুন, এতদিন ওটা নজরে আসেনি, নিশ্চয়ই নজরে এসেছে, তার ব্যবস্থা চলছে। আর উনি বলছেন উনি রায়নার মানচিত্র সম্পর্কে জানেন না, ওটা রায়না 2 এর মধ্যে পড়ে। এবং রায়না 2 হচ্ছে, রায়নাই ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি, আর রায়না 2 আজ অব্দি সিপিএম এর শক্ত ঘাঁটি। ওখানে সিপিএম যদি না বলে কিছু করার ক্ষমতা নেই। আর লোকের জমি নিয়ে দিয়ে দেয়া, লোকের জমি দখল করা, এই চরিত্র সিপিএম এর আছে। তার মানে আপনি খুব সরাসরিভাবে বলছেন যে সিপিএম বেদখল করেছে এবং সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে না তৃণমূল কংগ্রেসের সরকার। আপনি বলছেন যে সিপিএম ওখানে এতটাই শক্তিশালী যে আইনের শাসন ওখানে আনতে পারছে না তৃণমূল কংগ্রেসের সরকার। শুনুন, না না না, তৃণমূল সরকার ওখানে আইনের শাসন আনবে, যে দখল করেছে তার কাছ থেকে জায়গা ছিনিয়ে নেবে। জায়গা ছিনিয়ে নেবে, গত 13 বছরে হয়নি। আপনি বলছেন ওখানে রায়নায় সিপিএম এর শক্ত ঘাঁটি, সেই জন্য ওটা করা যায়নি। সিপিএম যা চায় তাই করে। তাহলে এই আইনের শাসন আনতে পারছে না সেখানে তৃণমূল কংগ্রেস। ব্যাপারটা শুনুন, না না, আপনি কথাটা শুনুন। কখন রাতের অন্ধকারে কে রেকর্ড চেঞ্জ করেছে সেটা একটা ঘটনাচক্রে মানুষের নজরে এসেছে।
কারণ রেকর্ড তো সবসময় কারোর পক্ষে দেখা সম্ভব নয়, জমিতে যা বাস করে তারাই থাকে, তো সুতরাং সেই রেকর্ডটাকেও ঘেঁটে চট করে দেখে না। এখন যখন এসেছে তা দেখা হচ্ছে। আপনারা এতদিন ধরে ওই জায়গাটার নজরদারি করছেন, ওই জায়গায় বিপ্লবীর জন্মদিন পালন করছেন, কিন্তু বিষয়টা যে বদলে গেছে সেটা আপনারা কিছু জানার প্রয়োজন বোধ করেননি? আপনি ওখানকার ভূমিপত্র বলে একেবারে প্রথমেই আপনি দাবি করলেন। শুনুন, একটা আপনি দাঁড়ান, আপনাকে বলি, কলকাতায় বহু বড় বড় বাড়ি আছে, আপনি কটা বাড়ি রেকর্ড দেখতে যান, আপনি জানেন এটা এর বাড়ি, কিন্তু সেই রেকর্ডটা ভেতরে ভেতরে কোন সালে কে তৈরি করে নিয়েছে সেই রেকর্ডটা চট করে কেউ দেখতে যায় না। ভারতীয় জনতা পার্টির কাছে আসবো। দিলীপ বাবু, তৃণমূল কংগ্রেসের যুক্তিকে কিভাবে দেখছেন? জায়গা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও বিপ্লবী রাসবিহারী বসুকে জানতেন না, এখন তারা বলছেন এতদিনে তারা জেনেছেন বিপ্লবী রাসবিহারী বসুর সম্পর্কে, তারা জ্ঞাত হয়েছেন। তো আমরা চাই এত বছর পরে শাসন ক্ষমতা থাকার পরে সেখানে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটা সুরক্ষিত হবে কিনা, জন্মভিটা সুরক্ষিত হবে কিনা সেইটা আপনি বলুন। রাসবিহারী বসুকে আপনারা জানতেন না, আমরা জানবো না কেন? আমরা প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের এই যে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগটা উঠছে যে তাদের সময় নাম বদল হয়ে গেল, সিপিএম এভাবে একজন বিপ্লবীর বাড়ির বেদখল হয়ে গেল, সেই বিষয়টাকে অ্যালাউ করলো এবং তাদের এই 34 বছরের শাসনে একবারও তাদের মনে হলো না? 34 বছরে ওদের মনে হলো না, 13 বছর পরে তারা জানতে পারলেন বিপ্লবী রাসবিহারী বসু বলে কেউ ছিলেন। সুভাষবাবু, আপনার কাছে কোনো উত্তর আছে? বেদখল হয়ে গেছে, এর থেকে লজ্জার আর কি হতে পারে? না, এটা তৃণমূল জানতে চাইনি, আপনি ভুল করছেন। সুভাষবাবুর উত্তর শুনবো, সিপিএম এর কাছে উত্তর শুনবো। রাসবিহারী বসু কি ছিলেন আপনারা জানুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত ঠিক কবে হয়েছে এই অভিযোগটা একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিচ্ছে, এটা ঘটনা যে কে করেছে, কার সময় হয়েছে সেই বিষয়টি কিন্তু সুনির্দিষ্টভাবে কেউই অভিযোগ জানাতে পারছেন না যে ঠিক কোন সময় এই নামের পরিবর্তনটা হয়ে গিয়েছে। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে শাসক দলের আশ্বাস যে তারা আগামী দিনে এই বিষয়টির একটি যথাযথ নিষ্পত্তি করবে। আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। আমাদের সঙ্গে আজকের আলোচনায় ছিলেন প্রসেনজিৎ দাস, সুভাষ মণ্ডল, দিলীপ ঘোষ। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের নারদ নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।